সো গাইস, আজকে আমি সাগরপাড় চলে আসছি স্কেটিং নিয়ে, আর সাথে আমাদের কয়েকজন ভাই ব্রাদার আছে। কারণ হচ্ছে আমি একটা ডিএসএলআর নিয়ে আসছি, আর এই ক্যামেরাটার রিভিউ দেখার জন্য আমি ওদেরকে নিয়ে সাগরপাড় আজকে চলে আসছি। সত্যি কথা বলতে গাইস, এই ডিএসএলআর আগামাতে কিছুই বুঝতেছি না, কিনে ফেলছি ঠিকই কিন্তু চালাইতে পারতেছি না। যেহেতু চালাইতে পারতেছি না, তো ভাবলাম যে পরে হয়তো আস্তে আস্তে শিখে নেবো। তো আমরা এখানে কিছু পিক টিক উড়াইলাম ডিএসএলআর, যদিও ডিএসএলআর ভিডিওর সেটিং সম্বন্ধে কিছুই জানি না, তাও কয়েকটা ভিডিও করে নিলাম। এছাড়াও আমার সাথে শাকিল আছে, আর শাকিলের কয়েকটা ডিএসএলআর দিয়ে ভিডিও শট নিছিলাম। চলো গাইস, আমরা এগুলো দেখি কেমন হয়েছে। আর সাথে আমারও কয়েকটা ভিডিও শট নেওয়া হয়েছে, সব মিলে দেখি দুজনের শট গুলো এই ডিএসএলআর কেমন হয়েছে। আমরা যদি ক্যামেরার ভিডিওতে আসি তাহলে দেখতেছি যে শাকিলের এই শটটা মোটামুটি ভালো হয়েছে, যদিও আমরা ক্যামেরাটাও প্রথমে ধরতে পারতেছি না, ভিডিও করবো কিভাবে। এছাড়াও ডিএসএলআর বসানোর জন্য একটা স্ট্যান্ড কিনছিলাম, এই স্ট্যান্ডও ঠিকঠাক ভাবে বসাইতে পারিনি। এই স্ট্যান্ডের কতগুলো ঝালাঝুলা আছে, এগুলো ঠিকঠাক ভাবে লাগাইতে পারিনি, যার কারণে লুজ কালেকশনে ভিডিওর এই অবস্থা হয়েছে। তো এইখানের এই শটটা কিন্তু নর্মালি ভাবে আমরা যেহেতু নিয়েছি, এটা আমাদের ডিএসএলআর। তো এইখানে কিন্তু কালার আর ব্লার আমি কিছুই পাই নাই, কারণ এখানে নর্মালি সাধারণ ভাবে একটা ভিডিও শট হয়েছে। তো এই জায়গাতে আমি কি দেখতেছি, এখানে দেখতেছি আমার ব্লার করে আর সাইড গুলারে ক্লিয়ার করে দিছে। ভাই এটা কি মানা যায়? এরকম যদি ডিএসএলআর এর ভিডিও হয় তাহলে তো ডিএসএলআর নিয়ে আমার কোনো লাভ হইল না। গাইস, মূলত আমরা আগে ক্যামেরাটা চালানো শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদের সবকিছুতেই পারফেক্ট গ্রাফিক্স, পারফেক্ট ব্লার পাবো। আর এর আগে কিন্তু কিছুই আমরা বুঝবো না, তো এর জন্য আমাদের কিছু সময় লাগবে।